অনেক সময় দেখা যায় আমাদের এক সিমে অনেক টাকা আছে, অন্য সিমে কোনো টাকা নেই, কিন্তু আমাদের ওই সিমে টাকা দরকার। চিন্তার কোনো কারণ নাই। এক সিম থেকে অন্য সিমে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন মাইজিপি অ্যাপের মাধ্যমে, সম্পূর্ণ প্রসেসটাই এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনি খুব সহজেই মাইজিপি অ্যাপের মাধ্যমে এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন। মাইজিপি অ্যাপ থেকে এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্লে স্টোর থেকে আপনার মাইজিপি অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোর ওপেন করবেন, তারপর এখান থেকে মাইজিপি অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর আপনি প্রথমে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে একটু লোডিং হইতে সময় নেবে। মাইজিপি অ্যাপটি ওপেন হওয়ার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। একটু উপরের দিকে নিয়ে চলে যাবেন। নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন সিমোর, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ব্যালেন্স ট্রান্সফার এই অপশনটা আপনি এখানে দেখতে পারবেন। এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে তিনটা অপশন দেখতে পারবেন। উপরের যে অপশনটা আছে এখানে আপনি ফোন নাম্বারটি দিয়ে দিবেন। যে নাম্বারে আপনি টাকা পাঠাইতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে সেই নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে দেখেন 2 নাম্বার আছে এন্টার দ্য অ্যামাউন্ট টু ট্রান্সফার, মানে আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যামাউন্ট এখানে লিখে দিবেন। আমি 20 টাকা লিখে দিলাম। দেখেন এখানে লেখা আছে 10 থেকে 100 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। আপনি এক মাসে 10 বার টাকা ট্রান্সফার করতে পারবেন এবং এক মাসে আপনি সর্বোচ্চ 1000 টাকা ট্রান্সফার করতে পারবেন। এখানে আপনি যত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন তত টাকা এখানে লিখে দিবেন। তারপরে এখানে দেখেন ইন্টার পিন। এখন কথা হলো যে এই পিন নাম্বারটা আপনি কোথায় পাবেন? এই পিন নাম্বার তো আপনার জানা নাই। এই পিন নাম্বারটা বের করার জন্য আপনি কি করবেন? এখান থেকে আমি হোমে ক্লিক করে একবার প্রথমের দিকে চলে যাচ্ছি। এই পিন নাম্বারটা বের করার জন্য আপনি আপনার ফোনে ডায়াল প্যাড অপশন চালু করবেন। ডায়াল প্যাড অপশন চালু করার পর এখানে আপনি লিখবেন *121 *1500 তারপরে এখানে লাস্টে দিয়ে দিবেন 1, তারপরে দিবেন হ্যাশ। তারপরে আপনি আপনার ওই জিপি নাম্বার দিয়ে ডায়াল করবেন। এখান থেকে আমি জিপি নাম্বার দিয়ে ডায়াল করে দিলাম। ডায়াল করে দেওয়ার পর দেখতে পারবেন একটি মেসেজ চলে আসবে। এই মেসেজের মধ্যেই ওই পিন নাম্বারটি চলে আসবে। দেখেন এই যে এখানে কিন্তু একটি মেসেজ চলে আসছে, এই যে উপরের দিকে একটি মেসেজ চলে আসছে। এই পিন নাম্বারটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই পিন নাম্বারটি আপনি একবার পাবেন। তার জন্য আপনি কি করবেন? যখন আপনার এই পিন নাম্বারটি চলে আসবে তখন আপনি এই পিন নাম্বারটি হয়তো কোথাও লিখে রাখবেন বা আপনার মনে রাখতে হবে। একবার যদি এই পিন নাম্বারটি ভুলে যান বা হারিয়ে যান, দ্বিতীয়বার কিন্তু আপনি এই পিন নাম্বারটি আর পাবেন না। পিন নাম্বার পেতে অনেক সমস্যা হতে পারে। তাই আপনার এই পিন নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ এবং আপনি যতবার ব্যালেন্স ট্রান্সফার করতে চাইবেন, ট্রান্সফার করতে যাবেন, এই পিন নাম্বারটি কিন্তু দিতে হবে। তার জন্য এই পিন নাম্বারটি আপনার অবশ্যই মনে রাখতে হবে। তারপরে এখানে তো পিন নাম্বার এখন চলে আসলো। এখন কি করব? আবার ওইখানে চলে যাই। ওইখানে যাওয়ার পরে আপনি কিছুক্ষণ আগে মেসেজের মাধ্যমে যে পিন নাম্বারটি পাইলেন সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। যেমন আমি সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তারপরে যেখানে দেখেন লেখা আছে ট্রান্সফার, এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন উপরে আপনি যে নাম্বারটি লিখছেন ওই নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে। ফ্রেন্ডস, এই ধরনের গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর অলরেডি যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।